আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান ও ইসরায়েলে নতুন করে পাল্টাপাল্টি হামলা। এই যুদ্ধ শেষ করবে ইরানি, হুঁশিয়ারি তেহরানের। ইরান কোথায় পাল্টা আঘাত আনতে পারে? ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ইরানকে কেন সহায়তা করছেন না জানালেন পুতিন। ইরানের তোপের সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরান ও ইসরায়েলে নতুন করে পাল্টাপাল্টি হামলা। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানি পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে খুবই উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানের ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ স্থান ফোর্দো। ভিয়েতনামে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিচালনা পদর্শের সদস্যদের সাথে কথা বলার সময় মি গ্রোসি বলেছেন, পাহাড়ের গভীরে যে ধরনের গর্ত দেখা যায় সেরকম গর্ত ফোর্দো সাইটে দেখা যাচ্ছে। ভূগর্ভস্থ ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে নিরূপণ করতে পারবে না বলে জানান তিনি। যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের সংবেদনশীলতা বিবেচনা করে সেখানে উল্লেখযোগ্য পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ইরানি এই পারমাণবিক কেন্দ্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা যাতে প্রবেশ করতে পারে সেজন্য যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। মি গ্রোসি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হতে পারবে না এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিস্তারিত ব্যবহার অব্যাহত কার্যকারিতা অর্জনের জন্য আমাদের আলোচনায় ফিরে আসতে হবে। এই যুদ্ধ শেষ করবে ইরানি, হুঁশিয়ারি তেহরানের। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিতে প্রস্তুত তারা। এরই অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। সোমবার ২৩ জুন সকালে ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাভি এক বিবৃতিতে বলেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ও প্রকাশ্যে যুদ্ধে প্রবেশ করেছে। তিনি আরো বলেন, অপরাধী যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছে তার অবৈধ ও আগ্রাসী সন্তান ইসরায়েলের শান্তি তো চলছে, পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন মুক্ত। তারা যে কোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারবে। আমরা কখনো পিছু হটব না। ইরানের পাল্টা হামলার মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি এক টেলিভিশন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে মৃত প্রায় জায়নবাদী শাসন ব্যবস্থাকে ইসরায়েলকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তবে এই পদক্ষেপের মাধ্যমে ইরানি বাহিনীর বৈধ টার্গেটের পরিধি আরও বৃদ্ধি পেল এবং এ অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ভিত্তি তৈরি হলো। ইরান কোথায় পাল্টা আঘাত আনতে পারে? ইরান কোনো না কোনোভাবে পাল্টা জবাব দেবে, সেটা কিভাবে দিবে বলা কঠিন। বিবিসিকে এ কথা বলেছেন মার্ক সি, যিনি ইসরায়েল ও ফিলিস্তিনি বিষয়ক সাবেক মার্কিন নিরাপত্তা সমন্বয়কারী। গোয়ারস্টের মূল উদ্বেগ হচ্ছে ইরানকে ডরজানি এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীকে নিয়ে। বাহরাইন বা কুয়েতের তুলনায় সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, পুরো অঞ্চলে ইরানের অনেক প্রক্সি বাহিনী আছে যারা তাদের হয়ে কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে কাতাইফ হিজবুল্লাহ, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী। এরপর ইয়েমেনের হুতিরাও আছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র কাতাইফ হিজবুল্লাহ যারা হিজবুল্লাহ ব্রিগেড নামে পরিচিত তাদেরকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। লেফটেন্যান্ট জেনারেল গোয়ার্টস আরও বলেন, ইরানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক টার্গেট কোনোভাবেই কম নয়। যদি তাদের বাহিনীর উপর হামলা হয় তাহলে তারা জবাব দিতে পারে। তবে সবচেয়ে ভালো হবে যদি আমরা সবাইকে আবার আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে পারি। ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান।
খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। বেইলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের ইরান থেকে উড়ে আসা একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। খবর আল জাজিরার। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কুম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাকে বিভাগের সদর দফতরের মুখপাত্র মর্তুজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালায়। ইরানকে কেন সহায়তা করছেন না জানালেন পুতিন। মধ্যপ্রাচ্য সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়া। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আকস্মিক বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের সরাসরি এই সংঘাতে জড়িয়ে ফেলেছে। এমন অবস্থায় ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা স্পষ্ট করতে হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন। রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইরানের দীর্ঘদিনের মিত্র। পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে রাশিয়া একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় ২০ লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এটি আজ বলতে গেলে প্রায় একটি রুশ ভাষী দেশ এবং নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা সবসময় বিষয়টি বিবেচনায় রাখি। ইরানের তোপে সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ক্ষয়িষ্ণু যুদ্ধ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তবে তিনি বলেছেন, এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন। নেতানিয়াহু রবিবার সন্ধ্যায় একটি পূর্ব রেকর্ড করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন।